হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসএসডি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের ষষ্ঠ ক্লাস, যেখানে আমরা পেন টুল নিয়ে কথা বলবো। পেন টুল ইলাস্ট্রেটরের খুবই গুরুত্বপূর্ণ টুল। চলুন আমরা এর কাজটি দেখে নেই। আমরা যদি টুলস বার থেকে পেন টুলটি সিলেক্ট করে একটা ক্লিক দেই মাউসের লেফট বাটন, পেন টুলের কাজ কিন্তু শুরু হয়ে যাবে। ধরুন আজকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ আঁকবো। আমরা যদি রেক্ট্যাঙ্গেল শেপ আঁকার জন্য এখানে একটা ক্লিক দিলাম পেন টুলে, এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক, আর এখানে একটা ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের একটা রেক্ট্যাঙ্গেল শেপ তৈরি হয়ে যাচ্ছে। পেন টুল দিয়ে আপনি যে কোনো ক্রিটিক্যাল শেপ ড্র করে ফেলতে পারবেন, বা আপনার নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো ধরনের শেপ আপনি ক্লিক করে করে ড্র করে ফেলতে পারবেন। এখানে কিছু বিষয় মাথায় রাখতে হবে। যদি আপনি কোনো শেপ পারফেক্টলি আঁকতে চান, আপনি যেই পয়েন্ট থেকে শুরু করছেন অবশ্যই সেই পয়েন্ট পর্যন্তই আপনাকে ফিরে যেতে হবে। যেমন দেখেন, আমি এই পয়েন্ট থেকে শুরু করছিলাম, আমি যদি এতটুক পর্যন্ত ক্লিক দেই এটা কিন্তু শেপের মতো দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু শেপ নয়। আমরা যদি জাস্ট স্ট্রোক কালারে নিয়ে যাই, এই কালারটা স্ট্রোক কালারে যদি নিয়ে যাই, আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করব। এখানে দেখেন সোয়াপ নামের একটা অপশন আছে, এখানে যদি আমরা ক্লিক দেই সেম কালারটি আমার স্ট্রোক কালারে চলে আসলো। এখন যদি আমি স্ট্রোকের সাইজটা বাড়াই, এই যে স্ট্রোক থেকে দেখেন এটা কিন্তু পারফেক্ট একটা শেপ হয় না, এটা একটা লাইনের মতো দেখাচ্ছে। কারণ আমরা যেই পয়েন্টে শুরু করছিলাম সেই পয়েন্টে কিন্তু আমরা ফিরে যাই নাই। এখন সেমভাবে আমি যদি আবারও আপনাদেরকে দেখাই, আমি এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক, সেমভাবে এখানে একটা ক্লিক দিয়ে আমি শেপটাকে শেষ করলাম। এখন দেখেন এটা একটা পারফেক্ট শেপ। আমরা যদি আবার ফিল কালারে ফেরত যাই, আপনি বুঝতে পারবেন এটা একটা পারফেক্ট শেপ আমাদের হয়ে গিয়েছে। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে পেন টুলে যে পয়েন্ট থেকে আমরা শুরু করি সেই পয়েন্টেই ফিরে আসতে হবে, যদি আপনি একটা পারফেক্ট শেপ চান। আর যদি লাইন চান তাহলে ফিরে আসার কোনো দরকার নেই, এভাবে আপনি একটা লাইন ড্র করে ফেলতে পারবেন। এতক্ষণ আমরা যেগুলো নিয়ে কথা বলছিলাম এগুলো হচ্ছে রেক্ট্যাঙ্গল টুলস বা জিওমেট্রিক শেপগুলা আঁকার ক্ষেত্রে, বা কার্ভ ছাড়া কর্নার যে শেপগুলো সেগুলো আঁকার ক্ষেত্রে। আপনি যদি পেন টুল দিয়ে কার্ভ শেপগুলো আঁকতে চান তাহলে আপনি জাস্ট একটা ক্লিক করবেন এই পাশে, আর আর এই পাশে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি লেফট বাটনটি ছেড়ে দিবেন না, ধরে থাকবেন। এখন আমরা যদি নিচের দিকে ড্র্যাগ করি, দেখেন একটা কার্ভ পাথ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখন সেমভাবে আমরা যদি এই পাশেও কার্ভ করতে চাই, জাস্ট মাউসের লেফট বাটনটি ক্লিক করব আর ছেড়ে দিব না, উপরের দিকে আমরা ড্র্যাগ করব। দেখেন আমাদের কিন্তু একটা পাথ ক্রিয়েট হয়ে গিয়েছে। একটা জিনিস লক্ষ্য করুন, এইখানে আমরা যখন কার্ভ শেপ করেছিলাম এই পাশটা, অ্যাডোবি ইলাস্ট্রেটর আমাদের সাজেস্ট করতেছে আপনি এই পাশেও সেম কার্ভটি নেবেন কিনা। তো যদি আপনি সেম কার্ভটি না নিতে চান তাহলে এই অ্যাঙ্কর পয়েন্টারটা ক্লিক করলে এটা কিন্তু কনভার্ট হয়ে যাবে। খেয়াল করেন এটা কিন্তু কনভার্ট হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে এই শেপটাকে যেভাবে ইচ্ছা সেভাবে ড্র করে করে এঁকে ফেলতে পারবেন। খেয়াল করুন, কারণ আমি এখানে এসে শেষ করে দিলাম। খেয়াল করেন আমরা একটা কার্ভ শেপ কিন্তু পেয়ে গিয়েছি। আশা করি বুঝতে পারছেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে কীভাবে কার্ভ শেপ আপনি আঁকবেন পেন টুলের মাধ্যমে। আমি আবারও দেখাচ্ছি, জাস্ট একটা ক্লিক করবেন এই পাশে, লেফট বাটন ধরে আর ছেড়ে দিবেন না, জাস্ট যেভাবে ইচ্ছা সেভাবে ড্র্যাগ করবেন। এখন চলুন আমরা পেন টুলের কিছু প্র্যাকটিস করে নিই। আমরা যদি একটু গুগলে যাই, যদি লিখি পেন টুল প্র্যাকটিস, আমরা যদি ইমেজে চলে যাই দেখবেন এখানে অনেকগুলা ইমেজ রয়েছে পেন টুল প্র্যাকটিস করার জন্য। আমরা জাস্ট এই ইমেজটা কপি করে নিচ্ছি, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করলাম। এরপর ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিলাম। এখন একটু আমরা বড় করে নেই। এখানে খেয়াল করেন ক্রমান্বয়ে আপনাকে পেন টুলের অ্যাডভান্স পর্যন্ত নিয়ে গেছে তারা। প্রথমে এটা বেসিক, পেন টুলের বেসিক কাজ, তারপরে একটু অ্যাডভান্স, তারপরে আরেকটু অ্যাডভান্স, এরপরে
আরেকটু অ্যাডভান্সে আপনাকে নিয়ে গেছে। অর্থাৎ এই জিনিসটা যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, পেন টুলের আইডিয়াটা আপনার চলে আসবে। চলুন আমরা একটু ট্রাই করে দেখি। প্রথমে আমরা এটাকে লক করে নিব যাতে এটা নড়াচড়া না করে। কন্ট্রোল 2 দিয়ে লক করে নিচ্ছি। দেন আমি পেন টুল সিলেক্ট করলাম, ফিল কালারটা সোয়াপ করে দিলাম স্ট্রোক কালারে। স্ট্রোকের সাইজটা আমরা 4 করে নিলাম। এখন একটু জুম করে নেবেন। মনে রাখবেন যত বেশি আপনি জুম করে কাজ করবেন আপনার কাজগুলো একটু স্মুথ বেশি হবে। আমরা পেন টুলটি সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমরা স্টার্টে ড্র করা শুরু করতেছি। আমরা এখানে একটা ক্লিক দিলাম, সেমভাবে এখানেও একটা, এখানেও, এখানেও। অর্থাৎ যেখানে যেখানে আমরা কর্নার দেখতে পাচ্ছি সেখানে আমরা ক্লিক দিচ্ছি। ক্লিক দিয়ে আমরা স্টারটা ড্র করে ফেলতেছি। ডান। এখন দেখেন আমরা একটা স্টার পেয়ে গিয়েছি হুবহু এটার নিয়ে। এখন আমরা যদি জাস্ট কালারটা সোয়াপ করে দিই দেখব আমরা পারফেক্ট স্টার কিন্তু আমাদের হয়ে গেছে। সেমভাবে এখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে চলে যাই। এখন যদি এই লাভ শেপটা আমি আঁকতে চাই, আমরা জাস্ট পেন টুলটা আবার সিলেক্ট করে নিলাম। স্ট্রোক আমরা এটাকে স্ট্রোক কালারে নিয়ে যাচ্ছি, সাইজ দিয়ে দিচ্ছি 3-4 পিটি। এখন দেখেন কার্ভ শেপ করার ক্ষেত্রে আপনি যেটা মাথায় রাখবেন, বেশি কার্ভ করতে যাবেন না, ছোট ছোট করে কার্ভ করবেন। যেমন আমি এতটুক জায়গাটাই কার্ভ করতে যাচ্ছি, জাস্ট ক্লিক করে ধরে রাখলাম, এদিকে টেনে আমি এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। এখন ইলাস্ট্রেটর সাজেস্ট করতেছে আপনি কি এইদিকেও সেম কার্ভ নেবেন কিনা, যেহেতু আমাদের মিলতেছে না আমরা নিব না। আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে কনভার্ট করে দিচ্ছি। এখন আমরা এখানে একটা ক্লিক দেই, এখানে একটা ক্লিক দিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। এরপরে সোজা দেখেন এখানে কিন্তু মিলে যাচ্ছে, আমরা ক্লিক দিয়ে দিচ্ছি, অটোমেটিকলি আমাদের এটা কিন্তু হয়ে যাচ্ছে। এখন আমরা সেমভাবে এখানে একটা ক্লিক করে এটাকে ড্র করলাম, আবার এখানে একটা ক্লিক করে কনভার্ট করলাম। তারপর আমরা এটাকে আবার কনভার্ট করে এখানে একটা ক্লিক দিয়ে আবার কার্ভ করলাম। দেন আমরা এখানে এটাকে শেষ করলাম। খেয়াল করেন আমরা একটা লাভ শেপ পেয়ে গেছি। তো এইভাবে আপনি পেন টুল দিয়ে এই ক্রিটিক্যাল শেপগুলো আঁকতে পারেন। এখন আরেকটু সহজভাবে আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে পেন টুলের আরেকটা ওয়ে। এতক্ষণ আমরা যেটা করছিলাম, আমরা জাস্ট ক্লিক করছিলাম, ড্র্যাগ করে করে মাউসের লেফট বাটন এইভাবে অ্যাডজাস্ট করতে যাচ্ছিলাম। এইভাবে অ্যাডজাস্ট করতে চাইলে আমাদের অনেক সময় নতুনদের হাতগুলা একটু এদিক ওদিক চলে যায়, যেমন একটু বাঁকা, একটু কর্নার হওয়ার পসিবিলিটিস থাকে। সেজন্য আমি সহজ একটা ওয়ে দেখাচ্ছি। আপনি জাস্ট সিঙ্গেল ক্লিক, এতটুকুই আমি একটু কার্ভ করব, সিঙ্গেল ক্লিক দিলাম, আর এতটুকু কার্ভ করব, সিঙ্গেল ক্লিক দিলাম, সিঙ্গেল ক্লিক দিলাম। এখন খেয়াল করেন এই জিনিসগুলোকে আমাদের কার্ভ করতে হলে আমরা কিবোর্ড থেকে অল্ট কিটি প্রেস করে ধরে রাখবো। দেখেন মাউসের কার্সরটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি চাইলে এটাকে কার্ভ করতে পারবেন। খেয়াল করেন এটাকেও সেমভাবে কার্ভ করা যাবে। এটাকেও কার্ভ করা যাবে। এখন সেমভাবে আমরা কাজটা শেষ করতেছি, ক্লিক দিলাম, তারপর অল্ট বাটন দিয়ে ধরে রেখে এটাকে কার্ভ করে ফেললাম। আবার ক্লিক দিলাম, কিবোর্ড থেকে অল বাটনটি প্রেস করে ধরে পাতের উপর থেকে এটাকে আমরা কার্ভ করে দিলাম। তারপর এখানে একটা ক্লিক দিলাম, আবার অল্ট বাটনটি প্রেস করে ধরে এটাকে কার্ভ করে দিলাম। ওকে, এখন আমরা একটা হার্ট শেপ পেয়ে গিয়েছি। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমরা যে হার্ট শেপটি আঁকছি এখানে কিন্তু কিছু কর্নার দেখা যাচ্ছে। খেয়াল করেন এখানে একটা কর্নার দেখা যাচ্ছে, আর এইখানেও একটা কর্নার দেখা যাচ্ছে। এখন এইটাকে ফিক্স করার জন্য ইলাস্ট্রেটরের একটি টুলস আছে, সেটা একটু আমরা দেখে নেই। আমরা যদি টুলস বার থেকে শেপার টুলের ভিতরে চলে আসি, এই যে শেপার টুল, এটার ভিতরে দেখেন একটা স্মুথ টুল নামের একটি টুল আছে, যেটা দিয়ে আমরা এই খুঁটিনাটি কর্নারগুলোকে ফিক্স করে ফেলতে পারবো। আমরা স্মুথ টুলটি সিলেক্ট করলাম, দেন যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টের উপর এসে যদি আপনি ডাবল ক্লিক করেন, দেখেন এটা কিন্তু অটোমেটিকলি ফিক্স হয়ে গেছে।
আমি আবারও দেখাচ্ছি, আমি ফিরে যাচ্ছি আগের জায়গায়। দেখেন এখানে কিছু কর্নার আছে যেগুলো আমরা ফিক্স করব। জাস্ট শেপটা সিলেক্ট করবেন, শেপার টুলের ভেতরে একটা স্মুথ টুল আছে, স্মুথ টুলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টে আপনি ডাবল ক্লিক করলেই এটা অটোমেটিকলি সব জায়গা থেকে কর্নারটা রিমুভ করে দিবে। খেয়াল করেন প্রত্যেকটা জায়গা থেকে কর্নারটা রিমুভ হয়ে এটা কার্ভ হয়ে গিয়েছে। এভাবে আপনারা পেন টুলের কাজ করতে পারেন। যত বেশি প্র্যাকটিস করবেন পেন টুলটি তত বেশি ইজি হবে। আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি কোনো আপনাদের জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা সর্বোচ্চ উত্তর দেওয়ার ট্রাই করব। এসএসডি একাডেমির সাথে থাকুন। আসসালামু আলাইকুম।